নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটি দারুণ স্বাদের পরোটা রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি পিৎজা পরোটা। একঘেয়ে পরোটা খেতে কিন্তু সবারই ভালো লাগে না। এইভাবে যদি বানিয়ে দেওয়া যায়, বড় থেকে ছোট সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো পিৎজা পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। তার জন্য ময়দার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব সাদা তেল। এবার ভালো করে ময়দার সাথে তেল ও নুনটা মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, তাহলে ময়দাটা একদম পারফেক্টভাবে তেলের সাথে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্তও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করলে চলবে না। এইভাবে ডোটা করে নিতে হবে। এবার সামান্য সাদা তেল মিশিয়ে এটা রেস্টে রেখে দেব 15 মিনিট মতো। এদিকে লাগছে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো ঠিক এইভাবে কেটে রেখে দিতে হবে। আর সামান্য পরিমাণ লবণও আমি মাখিয়ে দিয়েছিলাম। আর এদিকে আবারও নিয়ে নিয়েছি সস। সসের মধ্যে লাগছে টমেটো সস, পিৎজা সস, মেয়োনিজ আর লাগছে চিজ। এবার 15 মিনিট পর ফিরে এলাম। ডোটা রেডি হয়ে গেছে। এবার লেচি কেটে নেব। আমি এই সাইজের লেচি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো লেচিটা অবশ্যই করে নেবেন। এবার হাত দিয়ে ভালো করে পাকিয়ে নিতে হবে। এখানে এবার একটা বেলুন কাঠ নিয়ে নিয়েছি। এবার রুটির মতো করে বেলে নিতে হবে লেচিগুলোকে। তো বেলা হয়ে গেছে। এইরকম একটা ছুরি ব্যবহার করে মাঝ বরাবর কেটে দেব। এবার প্রথমে আমি পিৎজা সসটা রুটির মধ্যে একদিকটা ভালো করে লাগিয়ে নেব। আর দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রাখা। এরপর দিয়ে দিতে হবে মেয়োনিজ। সব শেষে চিজটা দিয়ে দেব। আর ওপর থেকে ছড়িয়ে দেব অরিগ্যানো। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। ওপর থেকে ছড়িয়ে দিতে হবে।
এবার আমি মুড়ে নেব। এইভাবে পরোটার মতো মুড়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণ ওপর থেকে ময়দা ছড়িয়ে এইভাবে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা রেডি হয়ে গেছে। আবারও একটা রেডি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাচ্চাদের টিফিনেও এইভাবে চটজলদি বানিয়ে দিতে পারেন। সবগুলো একইভাবে আমি বেলে রেডি করে নেব। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এবার পরোটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে, এরপর একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা ভালো করে ভাজা হবে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। সব পরোটাগুলো এইভাবে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। খুব অল্প সময়ে পিৎজা পরোটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।